সকাল সকাল ইঁদু ধরছি। ড্রেনে ছেড়ে দিবি? ড্রেনে ছেড়ে দিবি? এটাকে রোস্ট করো। হ্যাঁ ওইটা পালিয়েছে পালিয়েছে পালিয়েছে, ওইটা যাচ্ছে ওইটা যাচ্ছে। সবাই আমাকে দিয়ে খুব খাটায়, খুব কাজ করায়। আজকে হচ্ছে ময়দা মাখাচ্ছে আমাকে দিয়ে। আজকে 31st স্পেশাল। এসো গো পাইলে তার দেখা ঝাপড়ি মরিয়া। চলে এসেছি বোনের বাড়িতে। গাইজ গুড মর্নিং, হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে 31st, তো বছরের শেষ দিন। কি বলবো, বছরের শেষ দিন। 2024 শেষ হয়ে গেল দেখতে দেখতে, একটা বছর কেটে গেল। কাল থেকে নতুন বছর শুরু হবে। 2024 অনেক কিছু দিয়েছে, অনেক কিছু হারিয়েছে, অনেক অনেক কিছু পেয়েছি। যা পেয়েছি সেগুলো অনেক অনেক পাওয়া, তোমাদের থেকে অনেক ভালোবাসা পেয়েছি। আজ আমি ভীষণই একটা মিক্সড ফিলিংস আমার মধ্যে, হ্যাপি স্যাড, কারণ অনেক কিছু বুঝতে পেরেছি 2024। অনেক মানুষ চিনেছি, অনেক কাছের মানুষ দূরের হয়েছে, অনেক অনেক দূরের মানুষের সাথে কাছের হয়েছে। তারপর অনেক পরিস্থিতি গেছে, খারাপ ভালো সব মিলিয়ে। তো যাই হোক, বছরের শেষটা দেখি কি কি হয়, সব কিছু শেয়ার করবো। তো ওয়েলকাম টু মাই ব্লগ। তো প্রথমে যে ফুটেজটা আমি শেয়ার করলাম সেটা হচ্ছে সকাল সকাল একটা ফুটেজ, যেটা আমাদের ঘরে একটা ইঁদুর ঢুকে গেছিলো ব্যাগের মধ্যে, সেটাকে মাঠে ছেড়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, চলো আজকে সারাদিনটা শুরু করে দিন। কেমনভাবে একটা ব্লগটা শুরু করলাম, যাই হোক দেখতে থাকবো ব্লগটা। সকাল সকাল চলে আসলাম সবার প্রথমে জামা কাপড়গুলো ভিজিয়ে নেওয়ার জন্য। অনেক জামা কাপড় জমে গেছে, তাই একটু গরম জল করে নিয়েছিলাম। গরম জলে জামা কাপড়গুলো ভিজিয়ে নেব। জানি না কিভাবে জামা কাপড় কাচাটা আমার যেন শেষই হচ্ছে না। তোমরা অনেক ব্লগেই দেখেছো যে আমি কিছুদিন ধরে অনেক জামা কাপড় কাচ্ছি, তাও যেন একদিক থেকে কাচ্ছি আর একদিক থেকে জমেই যাচ্ছে। যাই হোক, আরও অনেকগুলো জমে গেছে, তাই জন্য আজকে সেই জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি। এর মধ্যে কিছু বিছনা চাদর রয়েছে আর নিজের কিছু জামা কাপড় রয়েছে, সেগুলোই প্রথমে ভিজিয়ে নিলাম। তারপরে কিন্তু ঝটপট এগুলো কেচেও নিতে হবে, যেহেতু 31st একটু কাজও রয়েছে আর ইভিনিংয়ে একটা পিকনিকও রয়েছে, তাই জন্য কিন্তু কাজগুলো ঝটপট করে কমপ্লিট করতে হবে। আর দুপুরে ভেবেছি একটা স্পেশাল মেনু একটু বানাবো, তার জন্য প্রিপারেশন করতে হবে, তাই জন্য ঝটপট করে কাজগুলো কমপ্লিট করে নিলাম। সবাই আমাকে দিয়ে খুব খাটায়, খুব কাজ করায়। আজকে হচ্ছে ময়দা মাখাচ্ছে আমাকে দিয়ে। আজকে 31st স্পেশাল মেনু হবে দুপুরে, সেটা হচ্ছে ধনিয়া চিকেন আর সঙ্গে লাচ্ছা পরোটা। ধনিয়া চিকেনের ম্যারিনেশন হয়ে গেছে, এখন লাচ্ছা পরোটা ময়দাটা মাখাচ্ছি। মেয়েকে রাত্রে যাবো আমি জামা কাপড় কাচতে, তারপরে স্নান করবো, তারপরে পুজো দেবো, তারপরে রান্না করবো। ময়দাটা মেখে যাচ্ছে তো ময়ামটা হয়ে যায়, ঠিক আছে। সমস্ত কাজ কমপ্লিট করে আমি চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাটাও কিন্তু হয়ে গেছে। এদিকে আমি ধনিয়া চিকেনটাও বসিয়ে দিয়েছি, আর তারপরে কিন্তু লাচ্ছা পরোটাগুলোও ভেজে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ডে তোমরা অনেক গান শুনতে পাচ্ছিলে, আমি জানি গানের জন্য আমি কপিরাইট খাবো, তারপরেও তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। কোথায় গান হচ্ছে, কী কারণে গান হচ্ছে, সেটা তোমাদের সাথে একটু পরেই শেয়ার করব। তো দেখতে পাচ্ছ, এদিকে আমি নাচ করতে করতে রান্না করছি, আর এদিকে একটু টেস্ট করে নিলাম চিকেনটা কেমন হয়েছে। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল, আর আমার ধনিয়া চিকেন খেতে বেশ ভালো লাগে। এটা ভাত দিয়েও যেমন ভালো লাগে, পরোটা দিয়েও ভালো লাগে। তোমরা যদি এই রেসিপিটা জানতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও, অবশ্যই তোমাদের সাথে আমি এই ধনিয়া চিকেনের রেসিপিটা শেয়ার করব। দেখো, লাচ্ছা পরোটা কেমনভাবে বানায় আমি একদমই জানি না, আমি নিজের মতো করে বানাচ্ছি। তো খেতে বেশ ভালোই হয়েছিল, নিজের মতো করে যেমনভাবে পেরেছি তেমনভাবেই বানিয়েছি। তোমরা কে কীভাবে বানাও সেটা যদি অবশ্যই আমাকে শেয়ার করতে পারো, অবশ্যই শেয়ার করো, আমি চেষ্টা করবো সেইভাবেই বানানোর। তো এদিকে যখন পরোটাটা ফেটে যাচ্ছিলো, আমি বানানোর সময় যেহেতু আমি ছুরি দিয়ে কেটে কেটে নিয়েছিলাম, সেটা নিয়ে সবাই হাসাহাসি করছিলো, আমার ক্যামেরার পেছনে যারা ছিল। তো ওরা বলছিল পরোটাটা ছিঁড়ে যাচ্ছে। আমি বললাম যে দেখো, ছিঁড়ে গেলে ওটা দেখতে কেমন সেটা দেখে লাভ নেই, খেতে কেমন হচ্ছে সেটা নিয়ে বিচার করবে। আমি আমার লাঞ্চ নিয়ে বসে পড়েছি। আমার লাঞ্চে আছে পরোটা, লাচ্ছা পরোটা, আর এটা হচ্ছে ধনিয়া চিকেন, যেটা খেতে খুব টেস্ট হয়েছে। আমি যাই করি রান্নাটা ভালোই করতে পারি, সব কাজই ভালো পারি, কিন্তু রান্নাটা একটু বেশি ভালো পারি, তাই না বল? ভালো হয়েছে না খেতে?
তোমরা যদি এই ধনিয়া চিকেনের রেসিপি জানতে চাও অবশ্যই কমেন্টে আমাকে বলো, তবে আমি রেসিপি শেয়ার করবো। দেখতেই পাচ্ছ এখন বাজে হচ্ছে 6:30 আর আমি এখন রেডি হয়ে গেছি একটুখানি হালকা করে, কারণ আজকে হচ্ছে বাড়ির সামনে পাড়াতে পিকনিক, সবাই মিলে আমরা পিকনিক করছি আজকে 31st। তো চলো সেখানে যাই, সেখানে সব কিছু শুরু হয়ে গেছে অ্যারেঞ্জমেন্ট। তো সেখানে গিয়ে দেখি কী কী হচ্ছে না হচ্ছে সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো তোমরা কারা কারা পিকনিক করছো 31st অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও, কারণ অনেকেই পিকনিক করে নিউ ইয়ার সেলিব্রেশন করার জন্য। তো তোমরা কারা কারা পিকনিক করছো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। তো চলো পিকনিকের ওখানে গিয়ে দেখা হচ্ছে। আমি এখানে আসার পর দেখি এখানে কিন্তু পিকনিকের প্রিপারেশন অলরেডি শুরু হয়ে গেছে, মানে কাটা বাছা রান্না সব কিছু কিন্তু শুরু হয়ে গেছে। এরপর সন্ধ্যের টিফিন খেয়ে নিলাম, এখানে ছিল মুড়ি মাখা আর সঙ্গে ছিল চা। আর লিকার চায়ের সাথে মুড়ি মাখা খেতে কিন্তু বেশ ভালোই লাগে, দুধ চা দিয়ে মুড়ি মাখা কখনোই খেতে নিই, সেটা গ্যাস অম্বল হয়ে যায়। তো লিকার চা দিয়ে কিন্তু বেশ ভালোই লাগে, ঝাল ঝাল করে মুড়ি মাখা চানাচুর দিয়ে। এরপর এখানে দেখছিলাম রান্না হচ্ছিল, যেহেতু আজকে পিকনিকের মেনু ছিল পোলাও আর চিকেন। তো প্রথমে কিন্তু পোলাও রান্নাটা এখানে বসে পড়েছে, তো কীভাবে রান্না করছিল আমি সেটাই দেখছিলাম। আর এরপর তোমাদের সাথে শেয়ার করি সকাল থেকে যেখানে গান চলছে। এই যে আমার বাড়ির সামনে মাঠ, আর মাঠের কোনায় কিন্তু একটা প্রোগ্রাম হচ্ছে, প্রত্যেক বছর 31st প্রোগ্রামটা হয়। আর বলতে গেলে যে কোনো সময় আমার বাড়ির সামনে অনুষ্ঠান লেগেই আছে। এই যে বাড়ির গলিতে পিকনিক হচ্ছে আর এখানে হচ্ছে অনুষ্ঠান। এরপরে আবারও চলে আসলাম পিকনিকের এখানে এখন চলছে চিকেন রান্না করা, মানে চিকেন কষা। পোলাও রান্নাটা কিন্তু অলরেডি হয়ে গেছে, আর চিকেন কষাটা কীভাবে রান্না করছিল আমি সেটাই দেখছিলাম। আর যারা রান্না করছিল তারা কিন্তু অনেক এক্সপিরিয়েন্স, ঝটপট করে কীভাবে যে ঝটপট রান্না হয়ে গেল বোঝাও গেল না। এই ছিল হচ্ছে পিকনিকের মেনু, যেটা হচ্ছে পোলাও আর চিকেন কষা, খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল। এরপর শুরু হয়ে গেল কাউন্টডাউন। চলো এরপরে কাউন্টডাউনটা তোমরা এনজয় করো। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। হাই গাইজ, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যাপি নিউ ইয়ার সবাইকে, নতুন বছরের অনেক অনেক শুভকামনা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, বছরটা খুব ভালো করে কাটিও, নিজের সকল ইচ্ছেকে পূরণ করো এই বছরে, আর যা যা তুমি করতে চাও সেগুলোও করো। তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করি, সারাদিন কী কী হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আজকের এই ব্লগে। তো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সিম্পল ব্লগ। যাই হোক চলো তো শুরু করা যাক আজকে দিনটা। নিউ ইয়ার, তাই সকাল সকাল উঠে সমস্ত কাজবাজ কমপ্লিট করে নিয়েছি। এখন আমি গুছিয়ে নিচ্ছি আমার এই ছোট্ট ব্যাগটা, ব্যাগে কিছু জিনিসপত্র ঢুকিয়ে নিচ্ছি, কারণ আজকে ইভিনিংয়ে যাব বোনের বাড়ি। বোনের বাড়িতে রয়েছে একটা অনুষ্ঠান, সেই জন্যই কিন্তু অল্প স্বল্প জিনিসপত্র ব্যাগে গুছিয়ে নিলাম। এরপর চলে আসলাম ঘরের বাকি কাজগুলো করতে, যেমন ঘর ঝাড় দেওয়া, তারপরে ঘরটাও মুছে নেব। এর মাঝে আমি কিন্তু দুপুরে লাঞ্চটাও বসিয়ে নিলাম, মানে ভাত বসিয়ে নিয়েছি, যেহেতু তরকারি আগের দিনেরই ছিল। আচ্ছা তোমরা কে কে নিউ ইয়ার কীভাবে সেলিব্রেশন করলে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমি কিন্তু আমার এবছরের নিউ ইয়ারটা একদমই ঘরোয়াভাবেই কাটিয়েছি, মানে ঘরের মানুষদের সাথেই। মোটামুটি আমার ঘরের সমস্ত কাজই হয়ে গেছে, এখন যাবো শুধু ঠাকুরের বাসন মাজতে, তারপরে স্নান করব, তারপরে পুজো দেবো। তো চলো ঝটপট করে সেগুলোই করে নিই, কারণ আর দুটো কাজ রয়েছে, জলও চলে যাবে, অলরেডি 1:30 বেজে গেছে। তো ঠাকুর বাসনটা মেজে নিই, তারপরে বাকি কাজগুলো করি। দেখতেই পাচ্ছ এখন বাজে হচ্ছে 2:30, আর আমার কিন্তু স্নান করা, পুজো দেওয়া সব হয়ে গেছে। আমাকে দেখে আমার পাগল পাগল মনে হচ্ছে, কারণ শ্যাম্পু করেছি, চুলটা এখনো আঁচড়ায়নি, চুলটা শুকানোর অপেক্ষায় আছি, কারণ আমি ভেজা চুল আঁচড়াই না, তো শুকিয়ে যাক তারপরে আঁচড়াবো। আঁচড়াই না বলা ভুল, যখন কাজ থাকে তখন আঁচড়ে ফেলি। তো চলো এখন আমি করবো লাঞ্চ, আমার লাঞ্চ বাড়া হয়ে গেছে, লাঞ্চটা আমি বেড়ে নিয়েছি, কী কী আছে লাঞ্চে সেটাই শেয়ার করি আগে। স্পেশাল লাঞ্চ সেটা হচ্ছে লাউ চিংড়ি আর হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছের তরকারি। এটা হচ্ছে আমার আগের দিনের ব্লগ দেখেছো, এটা পরশু দিন রান্না হয়েছিল, কালকে হয়নি, কারণ তাহলে 31st ছিল। সকালবেলা পরোটা, দুপুরবেলা পরোটা হয়েছিল, রাতবেলা পিকনিকে খাওয়া দাওয়া করেছি। আর এটা হচ্ছে তার আগের দিন রান্না করেছিল রাত্রেবেলা ভাই, তো সেটাই ছিল ফ্রিজে, তো সেটা বার করে এখন গরম করলাম, আর সঙ্গে শুধু ভাত করেছি। তো চলো ঝটপট করে আমি লাঞ্চটা করে নিই।
দেখতে পাচ্ছ এখন বাজে হচ্ছে 7:30 আর আমি এখন আবার ব্লগ করছি, বিকজ আমি সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর আমি কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। টানা একটা ঘুম দিয়ে উঠেছি। আজকে 1 জানুয়ারির দিন আমি নাকি দুপুরবেলা পড়ে পড়ে ঘুমিয়েছি। যাই হোক, কোনো কাজ ছিল না, কি করব, ঘুমিয়ে পড়েছি। ভাবছিলাম একটা ভিডিও এডিট করব, কিন্তু সেটা আর করা হয়নি ঘুমের চক্করে। তো ঘুম থেকে উঠে দেখি তখন অলরেডি 7টা বেজে গেছে। তো ঝটপট রেডি হয়ে গেছি, কারণ এখন যাবো আমি বোনের বাড়িতে। বোনের বাড়িতে কালকে একটা ছোটোখাটো অনুষ্ঠান আছে। তো কী অনুষ্ঠান না অনুষ্ঠান সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো এখন বেরোই। আজকে আমার যাওয়ার কথা, আর সন্ধ্যে যাওয়ার কথা। আমি তো রাত করে দেবো, যেতে যেতে 9টা বেজে যাবে। যাই হোক, চলো বোনের বাড়িতে যাওয়ার জন্য বেরোই। বেরিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। না পাইলে তার দেখা যাবো রে মরিয়া। চলে এসেছি বোনের বাড়িতে। না, এখানে লাইটটা কম, এই জন্য আমি দুজনকেই কালো লাগছে। যাই হোক, সেটা বড় কথা না। কতটা আছে কাঁচাপাড়ে, কি ভিড় ছিল, কি ভিড়, মানে অটোগুলো যেতেই পারছে না, এত ভিড়। 5 জনের না, সবাই ঘুরছে। আমি চলে এসেছি বোনের বাড়িতে। বোনের বাড়িতে কালকে একটা অনুষ্ঠান আছে, কি আছে এখন তো বলা যাবে না, নেক্সট ব্লগে তোমরা জানতে পারবে, আজকের ব্লগে জানতে পারবে না। তো এখন আমরা বসে বসে একটু গল্প করছি। তো চলো গল্পটা করে নিই, পরে দেখা হচ্ছে আবার। এখন না, কালকে সকালে আবার ফোন না, আমার বুঝলাম